নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিও শুরুর আগেই বলে রাখি, আমি কোনো দলের প্রচার করছি না বা কোনো দলকে আমি সমর্থন করছি না। আমরা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসির তরফ থেকে কোনো খবর আসলে সেটা যেমন আপনাদেরকে আমরা দিই, এছাড়াও তার বিরোধী দল বলতে পারেন বিজেপি বা অন্যান্য যে সকল দল রয়েছে তাদের খবরও কিন্তু আমরা দিয়ে থাকি বিভিন্ন প্রকল্প বা নিউজ রিলেটেড। সুতরাং আমি কোনো দলের হয়ে কথা বলছি এই ধরনের কোনো মন্তব্য আপনারা করবেন না। তো লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, যেই প্রকল্পে বর্তমানে মহিলাদেরকে এসসি এসটি হলে 1200 টাকা আর ওবিসি জেনারেল হলে 1000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু এটি 500 টাকা দেওয়া হতো জেনারেলদেরকে বা ওবিসিদেরকে যখন প্রথম চালু হয়েছিল, এবং এসসি এসটিদেরকে যখন প্রথম চালু হয়েছিল তখন কিন্তু এটি 1000 টাকা করে দেওয়া হতো। তো তারপরে টাকা বাড়ানো হয়েছে, তো বর্তমানে কিন্তু আবারও টাকা বাড়তে চলেছে, এরকমটা আপনারা অনেক দিন থেকেই শুনছেন। তো কত টাকা বাড়বে সেই নিয়ে একটা কনফিউশন ছিল। তো আজকে কিন্তু কত টাকা বাড়তে চলেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তো এবং কোথা থেকে আমরা খবরটা পেলাম বা কে বলল কত টাকা বাড়বে, সমস্ত কিছুই তো আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিপ, তিনি কি বলেছেন তার বক্তব্য সমস্ত কিছু কিন্তু ক্লিপ আমি দেখিয়ে দেব। তো যেটা মূল প্রসঙ্গ সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদি বাড়ে বা টাকা বাড়ানোর ঘোষণা সেটা কবে হতে পারে। তো সামনেই কিন্তু 12ই ফেব্রুয়ারি ডেটটা মনে রাখুন, 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে বিধানসভাতে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভাতে বাজেট পেশ করবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যিনি রয়েছেন তিনি কিন্তু বাজেট পেশ করবেন। সেই বাজেটে লক্ষ্মীর ভান্ডার, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের ভাতা বাড়ানো বা নতুন প্রকল্পের ঘোষণা করা বা সামনের যে অর্থ বছর সেই অর্থ বছরে কি কি খাতে কত বরাদ্দ হবে সেই বিষয়ে কিন্তু তিনি ঘোষণা করবেন। তো লক্ষ্মীর ভান্ডারের দিকে অনেকেরই কিন্তু নজর রয়েছে, এবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে বা বাড়তে চলেছে এরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজের মুখেই কিন্তু একটা আভাস দিয়েছিলেন। তিনি রিসেন্ট যে সভাগুলো করেছেন, মালদা বলুন, আলিপুরদুয়ার বলুন, তো সেই সকল সভাতে তিনি কিন্তু বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে, এই ধরনের কথাগুলো তিনি কিন্তু বলেছেন। তিনি কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, ভবিষ্যতে বাড়ানো হবে বা লক্ষ্মীর ভান্ডারে আরো উপভোক্তা যুক্ত হবে, বা এই ধরনের লক্ষ্মীর ভান্ডার রিলেটেড প্রকল্প আবারও চালু হবে, এরকম কিন্তু তিনি বলতে চেয়েছিলেন। তো এবারের যে বাজেট সেই বাজেটে কিন্তু যেটুকু বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আরো 500 টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমানে যারা 1000 পাচ্ছেন তারা 1500, যারা 1200 টাকা পাচ্ছেন তারা কিন্তু 1700 টাকা পেতে পারেন, এরকমটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এসসি এসটি যারা তারা কিন্তু 1200 টাকার বদলে 500 টাকা বাড়লে 1700 টাকা পাবেন, আর ওবিসি জেনারেল যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে আপনারা 1000 টাকা পাচ্ছেন, 1000 টাকার বদলে আপনারা 500 টাকা বাড়লে 1500 টাকা পাবেন। এবার এই যে তথ্যটা এটা আমরা কোথা থেকে পেয়েছি, আমি মন গড়া কথা বলছি না কিন্তু, আর এই তথ্যের সঙ্গে আমার নিজস্ব কোনো ওপিনিয়ন যোগ নেই, আমি বলে দিলাম কিন্তু। হ্যাঁ, আগেই বলেছি যে রাজনৈতিক কোনো কিন্তু সম্পর্ক দেখবেন না আমার সাথে। আমি যেমন আমার কর্তব্য মমতার খবর দেওয়া, সেরকম বিরোধী দলেরও খবর দেওয়া কিন্তু আমার কর্তব্য। তো এই যে কথাটা আমি আপনাদেরকে বললাম, এটি কে বলেছেন না আমাদের বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের বিধানসভার বিরোধী দলনেতা, ঠিক আছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অনেকেই নাম শুনেছেন আপনারা, সেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে এবারের বাজেটে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আরো 500 টাকা বাড়ানো হবে, এবং তিনি আরো প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তী সময়ে বিজেপি যদি ক্ষমতায় আসে তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে, যে বাংলা আবাস যোজনা প্রকল্পে 1,20,000 বা 1,30,000 টাকা দেওয়া হয়, সেই টাকার পরিমাণও কিন্তু বাড়ানো হবে। মোট কিন্তু মানে এক একজনকে 3 লক্ষ টাকা করে বাড়ি তৈরির জন্য দেওয়া হবে, এরকমও তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তো তিনি কি বলেছেন সমস্ত কিছু আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, আপনারা শুনে নিন বিষয়টা। তাই চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1500 হবে, আমরা এলেই 3000 দেব। 1,20,000 বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না, সবাই জানে। যারা 1,20,000 পেয়েছেন আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি
সুতরাং আপনারা দেখতেই পেলেন ওখানে কিন্তু বিরোধী দলনেতা তিনি কিন্তু বললেন যে এবারের বাজেটে আরো 500 টাকা বাড়ানো হতে পারে। এটা কিন্তু ওনার ব্যক্তিগত মতামত। তো এখানে আমি খবর পেয়েছি সেটাই আপনাদেরকে জানালাম, এটুকুই জাস্ট। এবার আসলে বাড়বে কি বাড়বে না বা বাড়লেও কত টাকা বাড়বে সেটা কিন্তু 12ই ফেব্রুয়ারি যেদিন বাজেট পেশ হবে সেদিনেই কিন্তু আসল বিষয়টা বোঝা যাবে। তো আপনারা কি চাইছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা বা বাড়ানো হলেও কত টাকা বাড়ানো উচিত, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।